শ্রীমতী ঘোষ, নীলাঞ্জন তরফদার আমাদের এখানে রেজিও, আমাদের দুই বিধায়ক বঙ্কিম ঘোষ এবং অনুপম ঘোষ, শ্রী বিকাশ ঘোষ, সম্পৃক্ত ছাত্র এবং স্বাস্থ্যকর্মী। আজকের দিনটা আপনাদের কাছে আনন্দের দিন। যে নদিয়া জেলা এখন সারা পৃথিবীর মানুষকে অন্যায়ের বিরুদ্ধে গণপ্রতিরোধ করার পথ হিসেবে অহিংস আন্দোলনকে বেছে নিয়েছে। শ্রী চৈতন্যদেবের অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে প্রকৃত রেনেসাঁ যদি হয়ে থাকে এই নদিয়া জেলায় হয়েছিল। যে নদিয়া জেলার বহু সমৃদ্ধ মানুষজন ছিলেন, যাদের পাণ্ডিত্য, আত্মত্যাগ সব বিদিত। কলকাতার এত নিকটবর্তী একটি জায়গায় করলেন, সেখানে প্রথম নি রিপ্লেসমেন্টের জন্য রোবোটিক সার্জারি হচ্ছে। তো আমরা কোথায় ঠিক আছি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এই সংস্থা এই উদ্যোগ নিয়েছেন এবং ঘোষণা করেছেন তারা 60% কাট অফ করে ওই রেটে এই অঞ্চলের মানুষকে পরিষেবা দেবেন। দেখুন, আমরা আমাদের সরকারের পক্ষ থেকে প্রাইভেট প্লেয়ার চাইছি, আমরা পিপিপি মডেল চাইছি, আমরা সরকারি হাসপাতাল বাড়াতে চাইছি। আজকে স্বামী বিবেকানন্দ সামনে রেখে আমরা এই অনুষ্ঠান করছি। সেই বিবেকানন্দ বলেছিলেন, in this society everyone ought to have the same opportunity for obtaining wealth, education and knowledge. তো সমাজের সর্বস্তরে এটাকে যদি সর্বস্পর্শী করে দেওয়া যায়, তাহলে সামগ্রিক উত্থান সম্ভব। আমরা এখনো পর্যন্ত কোন ইনক্লুসিভ গ্রোথের দিকে দেশকে কিংবা রাজ্যকে নিয়ে যেতে পারি। আজকেও পশ্চিমবঙ্গ থেকে মানুষের স্রোত চলেছে দক্ষিণ ভারতে। প্রত্যেকটি ট্রেন প্রায় 2 মাস পর্যন্ত ফুল হয়ে আছে। কোন টিকিট কাটতে গেলে আপনাকে যে বলতে হবে অন্তত 2.5 মাস আগে চেষ্টা করতে হবে, সেটা সম্ভব নয়। একটা চরম করুণ পরিণতির দিকে আমাদের রাজ্যের আস্থা পৌঁছে যাচ্ছে। এক্সপার্টাইজ নয়, এখানে চিকিৎসক আছে, এখানে আধুনিক পরিষেবাও আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাস্থ্য ব্যবস্থার উপরে মানুষ আস্থা রাখতে পারছে না। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো, আপনারা মেডিকেল কলেজ চালাচ্ছেন, বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠছে যে পঠন পাঠনের মান নিয়ে কেন্দ্র সরকারের নির্দিষ্ট ব্যবস্থা রেগুলেট করে, হাউ দ্য স্টুডেন্টস আর বিং টট, সেটাকে মনিটর করছে। কিন্তু তার বাইরেও একটা আত্মবিশ্বাস এবং কমিটমেন্টের প্রয়োজন আছে। বেসরকারি হসপিটাল থাকবে, যত অর্থনীতি এগোবে তত অর্গানাইজ সেক্টরে যেরকম চাকরি কমবে, সরকারি চাকরি বা সরকারি পরিষেবা কমবে। সরকারের কাজ কিছু নির্দিষ্ট জিনিস পরিচালনা করা নয়, সাইকেল ফ্যাক্টরি তৈরি করা নয়, বাল্বের কারখানা তৈরি করা নয়। সরকার স্বাস্থ্য ক্ষেত্রে যে শুধুমাত্র তার নিজস্ব সরকারি হসপিটালের পরিষেবা পাইয়ে দেবে, বিষয়টা এমন নয়। আমরা চাই আরো প্রাইভেট পার্টি আসুক, আমরা চাই আরো মানুষ উদ্যোগী হন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবাকে সমৃদ্ধ করতে। কিন্তু একই সঙ্গে তাদেরও মনে রাখতে হবে, আমাদের এখানে প্রান্তিক মানুষের সংখ্যা খুব একটা কম নয়। আধুনিক চিকিৎসা স্পর্শ পেতে গেলে যে অর্থ ব্যয় করতে হয়, সেটা আজকে এই নদিয়া জেলার প্রত্যেকটি প্রান্তিক মানুষের পক্ষে সম্ভব নয়। তাদের পাশে দাঁড়ানোর জন্য শুধু কয়েকটি সরকারি মেডিকেল কলেজ কিংবা 1-2 বেসরকারি মেডিকেল কলেজই পর্যাপ্ত নয়। কিন্তু প্রত্যেকেরই একটি দায়িত্ব আছে, প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে। স্বামীজি একটু আগে শান্তি মন্ত্র জপ করলেন। বিবেকানন্দ বলেছিলেন, অন্ন অন্ন
যে ভগবানই হলো কেউ অন্ন দিতে পারে না, তিনি যে পরলোকে স্বর্গ সুখ দেবেন সে কথা আমি বিশ্বাস করি। পরাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে একটা আত্মবিস্মৃত জাতির সামনে তিনি যে পুনর্জাগরণের ডাক দিয়েছিলেন, তাহলে